হ্যালো, হাই, গুড মর্নিং। এই বেরিয়ে পড়েছি আমরা আজকে একটা ডে আউটিংয়ে, তাই তো? আজকে একটা ডে আউটিং, নতুন ফ্রেশ দিন, হেক্টিক স্কেডিউলের বাইরে একটা দিনে বেরিয়ে পড়েছি। লাঞ্চ তো অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম ঘরে করি ওরকমই করে নিয়ে বেরিয়ে পড়েছি। এই এখন আমরা আজকে যাচ্ছি ব্রহ্মকুণ্ড। ব্রহ্মকুণ্ডটা কোথায়? শিমলিপালের কাছে। উড়িষ্যা, শিমলিপালের মানে যে জায়গাটা আছে, মানে উড়িষ্যা থেকে বাড়িপাদা থেকে 65 কিলোমিটার দেখাচ্ছে, আর বাংরিপোসি থেকে 25 থেকে 20 কিলোমিটার। আজকে তাহলে ব্রহ্মকুণ্ড, আজকে গন্তব্য হচ্ছে ব্রহ্মকুণ্ড। আমরা এবার কোলাঘাটের দিকে এগোবো। কোলাঘাট হয়ে ঝাড়গ্রাম হয়ে তোমার বাড়িপাদা হয়ে তোমার শিমলিপালের ওই এটায় যাবো। মানে শিমলিপাল যাচ্ছি না, আমরা যাচ্ছি ব্রহ্মকুণ্ড। আমরা অনেকক্ষণ আগেই ধুলাগড় টোল ট্যাক্স ফেলে এসেছি। এবার আমরা কুলগাছির দিকে আছি এখন। এরপর কোলাঘাটের দিকে যাব, তারপরে খড়গপুর হয়ে বেরিয়ে যাব। মানে কোলাঘাটে তো দাঁড়াবো না, ব্রেকফাস্ট তো করেই এসেছি। ভেবেছিলাম ব্রেকফাস্ট না করলে কোলাঘাটে একটা স্টপেজ নিতাম, বাট যেহেতু ব্রেকফাস্ট করেই বেরিয়েছি চাটা খেয়ে, তো সেই জন্য আর কোলাঘাটে দাঁড়াচ্ছি না, একদম ডাইরেক্ট গন্তব্য। তার আগে দেখি যদি লাঞ্চ কোথাও দেরি হয় তাহলে লাঞ্চ আগেই করে নেবো, নাহলে ওই ব্রহ্মকুণ্ডে ওখানে গিয়ে করবো। এই যে কোলাঘাট ব্রিজ, বেশ ভালো লাগছে সকাল সকাল। আমরা এই দেবরা টোল ট্যাক্স ছেড়ে এবার এগোচ্ছি খড়গপুরের দিকে। এবার খড়গপুর হয়ে ঝাড়গ্রাম হয়ে যাব, তারপরে তোমার পড়বে ওই কি বলে ব্যারাগোড়া। এই যে খড়গপুরে পুরো কনস্ট্রাকশন এরিয়া পুরো। এই এখন যাচ্ছি। রোডের কন্ডিশন একটু খারাপ, কারণ কিছু কিছু জায়গায় একদম ডাইভারশন দিয়ে দিয়েছে, একদম ক্লোজ করে দিয়েছে রাস্তা। প্রচুর কাজ চলছে কিছু কিছু জায়গায়। এটা হচ্ছে সুরাট মুম্বাই হাইওয়ে। সুরাট মুম্বাই হাইওয়ে, কিন্তু এর আশেপাশের মানে লোকেশনগুলো এমন এমন দিয়েছে, মানে সত্যি হাস্যকর কিছু কিছু। যেমন এটা যাচ্ছে কিসমত দাংড়ি, এই জায়গাটা। আর এরপরে আছে আপনার কি বুড়ি বাঁধ, তারপরে আছে ফেকো, তারপর মানে কি সব মানে আজীব গাড়ি সব নাম জায়গাগুলোর। মানে নিরামিষপুর, এই যে এখানটা নিরামিষপুর আছে, মানে কিসমত দাংড়ি থেকে একটু এগিয়ে গিয়ে নিরামিষপুর। জানি না এই জায়গাগুলোর নাম। ওটার একটা চৌমাথার মোড়, সোজা গেলে বেড়াগোড়া হাইওয়ে, আর এই বাঁ দিকে যে চলে যাচ্ছি আমরা, এটা হচ্ছে বেড়াগোড়া সিটি। তো বেড়াগোড়া সিটির ভিতর দিয়ে এখন যাবো ব্রহ্মকুণ্ড। ওয়েলকাম টু ময়ূরভঞ্জ, উড়িষ্যা। আমরা এসেই গেছি প্রায়, আর 1 ঘন্টা 7 মিনিট মতো দেখাচ্ছে। ওই ভেতরে রাস্তা আছে বলে একটু ওগুলো তো স্লো হয়ে যাবে গাড়ি আরও, সেই জন্য 1 ঘন্টার মতো দেখাচ্ছে। তো শিমলিপালের কাছাকাছি এসেই গেছি। দূরে দেখতে পাচ্ছেন শিমলিপালের রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে পাহাড়ে, খুব সুন্দর লাগছে। এখানে খুব সৌন্দর্য একদম ঢেলে দিয়েছে পুরো, মনে হয় ভালো লাগছে দেখতে বেশ জায়গাটা। আর রাস্তাগুলো ভালোই পেয়েছি, সেরকম একটা প্যাচেস ছিল না, স্মুথ রাস্তা। হ্যাঁ মাঝে মাঝে যেরকম ডাইভারশন থাকে ওরকম ডাইভারশন ছিল কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে বলে, বাট তাও স্মুথ রাস্তা অনেকটাই। এই যে এখানে একটা ফুট ব্রিজ আছে, ফুট ব্রিজের এই যে লেফট সাইডটা বাঁ দিকে গেলে তোমার বাড়িপাদা পড়বে, এই যে বাড়িপাদা এদিকটা, আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। সোজা গেলে ওই আমরা ব্রহ্মকুণ্ড দিকের দিকে যেতে পারবো তাহলে।
সোজা গেলে কেওনঝড়, আর বাঁ দিকে আমরা ঢুকছি ব্রহ্মকুণ্ডের জন্য। এইদিকে রাস্তাটা একটু মনে হচ্ছে খাস্তা, কি কথা, এই তো খাস্তা তো মনেই তো হচ্ছে তাই। ব্রহ্মকুণ্ডে যাওয়ার আগে এই নদীটা পড়লো, কি পরিষ্কার দেখুন, লোকে স্নানও করছে এখানে, এদিকটা করে স্নান করছে সব লোকে। অসাধারণ জায়গাটা, বেশ নিরিবিলি, কিন্তু প্রচণ্ড রোদের তাপ। এই যে এখানে পুরো শিমলিপালের যে মাউন্টেন রেঞ্জেসটা এই দিকে যাওয়ার পুরো দেখা যাচ্ছে। যাতে বাঘ না টপকাতে পারে বাইরে পুরো গাছ দিয়ে দিয়ে করেছে। হয়তো গাছে দিয়ে তো এমনি নর্মাল বাঁশ ফাঁস দিয়ে গিয়ে আছে তো বুঝতে পারবে বাঘ নিচে একটা বাঁশ দিয়ে ঘেরা আছে, তো তখন টপকে যাওয়ার অন্যরকম ফায়দা খুঁজবে। কিন্তু এ দিয়ে তো এসে টাচ করে তখন ফিলিং হবে যে না আমি জঙ্গলেই আছি, তো ব্যাপারটা কাঁটা কাঁটা ঝাড় দিয়ে। হ্যাঁ বলো। হুম, বাঘ আসবে, বাঘ বেরিয়ে আছে। এখানে ওই ব্রহ্মকুণ্ডে যাওয়ার আগে দাঁড়ালাম, জায়গাটা জাস্ট দেখুন কি অসম জায়গাটা, খুব সুন্দর লাগছে, বেশ এটা জঙ্গল, খুব সুন্দর লাগছে। এই আমাদের গাড়িটা এখানে আছে। এই পাহাড়টা কত কাছে এসে গেছে দেখেছিস? রাত্রিবেলা এখানে সব বাঘ ঘুরে বেড়ায়। হ্যাঁ, বাঘ এখানে ঘুরে বেড়ায়। এই পাহাড়গুলো দেখছি, এই পাহাড়গুলোতে ওপর এই দিকটাতে সব ইয়ে থাকে, বাঘ থাকে। পাহাড়ের এদিকে সব বাঘ থাকে। ওরা বাইক স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে, এখানে এই যাচ্ছে ওই যাচ্ছে সেই যাচ্ছে। এখানে এখানে ভিউ এটা পয়েন্ট। ব্রহ্মকুণ্ড না, ব্রহ্মকুণ্ড এটা না, এটা তো ড্যামটা। আজকের গন্তব্য ছিল ব্রহ্মকুণ্ড। ব্রহ্মকুণ্ডায় আজকে গিয়ে আউটিং করার কথা, তাই যথারীতি বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল একদম 8টায় ঘর থেকে। তো ওখানেই গিয়ে আমরা ব্রহ্মকুণ্ডে ওখানে গিয়েই আজকের লাঞ্চটা সারার কথা আছে। তো ওখানে ব্রহ্মকুণ্ডে যাওয়ার আগে একটা নিদম ড্যাম বলে পড়ে, সেটা খুবই সেরিন প্লেস, খুব ভালো, খুব শান্ত, খুব সুন্দর একটা জায়গা, নির্মম, মানে একদম কি বলবো, মানে শান্ত পরিবেশ একদম। তো ওখানেই আমরা বসে ভাবলাম, সেট করলাম যে ওখানেই বসেই আমরা লাঞ্চটা আজকে সারবো, ওখানে আজকে আউটিংটা হোক। হ্যাঁ, অবশ্যই আমরা ব্রহ্মকুণ্ডে গেছি, ওখানে খুব এনজয় করেছি, ওখানে খুব সুন্দর জায়গা, সে তো দেখাবোই নেক্সট আমার যেটা আসবে। নেক্সট এটার পর যে এপিসোডটা আমি দেবো ওটা ব্রহ্মকুণ্ড নিয়েই থাকবে, কিন্তু আজকের ছিল এটা হচ্ছে আউটিং। সেই জন্যই আমরা ইন্সপেকশন করছিলাম একটু জায়গাটা কেরম। তো ইন্সপেকশন করে ওখানে আমরা যথারীতি খেতে বসে যাই, মানে লাঞ্চটা করি। খাবি তো বাবা? না আমি হয়ে গেল না। কি খাবি তাহলে? আমি ভাত খাই ভাত। ভাত আনিনি বাবা। ভাত আনি না। ওটা আছে বলটা হুম। গম বা গম এই আই চিবিল আছে চিবিল নি ও নোনা কাটিছি। দুটো পড়ে যাবে সবটা। অলরেডি কাটি পড়ে গেছে আমার পাশে। হ্যাঁ কাছি কাছি না ঘা বাহ না করতে হচ্ছে।
বেশ ভালো জায়গা, সামনে পিছনে পাহাড়, এই এই আমরা খাচ্ছি, এই আমার বিয়ান খাচ্ছে, এই আমাদের গাড়ি বাহন, এই সামনে জঙ্গল। লাঠি কোনটা? হ্যাঁ লাঠি লাঠি, ঠিক। মা আগে নিয়ে এখন বাঘ তুলতে বাঘ বাঘ এই জঙ্গলে থাকে। এই জঙ্গলে হুম। হুম ম্যা 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 মুখে শেষ কর বাবা। কতদিন ধর ওখান থেকে বাঘটা চলে এলে কি করবি বাবা? হুম ওখান থেকে বাঘটা দেখতে পাচ্ছি আসছে, কি করবি? ও ধর ওখানে একটা পা দেবে, ওখানে একটা পা দেবে, এই ইটটা একটা পা দেবে, আবার এই ইটে চলে আসবে, হুম এত জোর আসবে আবার। চার লাফে চলে আসবে। হুম, না মানে রেন ওয়াটার রিজার্ভ। হ্যাঁ রেন ওয়াটার। ব্যাস বুঝতে পারবো না, করে তেড়ে এলো, নিয়ে মরে গেল। কিন্তু শান্ত, সত্যিকারে পিসফুল জায়গা। তো ওইটাতে গিয়ে পাতা পড়ছে খস 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 খস, এত ব্যাডিং লাগছিল যে, আর প্রথমবার ছিল তো সেই জন্য আরও বেশি ডিফিকাল্টি হচ্ছিল। আজকে আমরা লাঞ্চ সারলাম ওখানে বসে। তো লাঞ্চে সেরকম কিছু আনিনি, লাঞ্চে এনেছিলাম মানে ভাত বা অন্য কিছু ক্যারি করাই যায়, বাট আমরা ওই সিম্পল শুকনো খাবারই নিয়ে আসি যাতে বেশি ঝঞ্ঝাট না হয়, কারণ আমার ছোট একটা ছেলে আছে। তো ও ভাত টাত নিয়ে গেলে ভাতই প্রেফার করে, ও লাঞ্চে সবাই আমরা ভাতই প্রেফার করি, বাট ওই ভাত খেতে চায় না, মুখে নিয়ে বসে থাকে। তো একটু বাইরেটা এসে একটু যে কমফোর্ট জোন থেকে বেরোনোর পর যা হয় একটা বাচ্চা, তো ওরমই করে, সেই জন্য আমি ভাতটা ক্যারি করি না। আগের বার আমি ভাত ক্যারি করেছিলাম, আমরা যখন ফার্স্ট যে আমরা আউটিংয়ে গেছিলাম সোনামুখী জঙ্গলে, বাঁকুড়ার, তো ওখানে আমি ভাত ক্যারি করেছিলাম, ভাত আর মাছ ক্যারি করেছিলাম। বাট এবারে আর করিনি, ও খেতে চায় না সেরকম একটা, সেই জন্য করিনি, ঘরে এসেই রাত্রিরে খেয়েছে ও। তো সেটাই বলছিলাম হাজবেন্ডকে, তো এটাই আমাদের কথাবার্তা হচ্ছিল, কিরম আজকে দিনটা গেল, কিভাবে খেলাম, ওখানে যদি কোনো বাঘ দেখতে পাই কিনা, সেটার কি রিয়াকশন হবে আমাদের। তো এইসব নিয়েই আমাদের কথাবার্তা হচ্ছিল। তারপরে সব খেয়ে দিয়ে আমরা ওখানে যা বাসন কোসন ছিল ওগুলো একটু ধুয়ে টুয়ে রাখলাম। আমরা হয়তো ওই জলটাই নেমে মানে ড্যাম্পের জলে নেমে ধুয়ে রাখতেই পারতাম বাসন। তো আমার ঠিক মনে হলো না যে জলটা ওরম নোংরা করবো, তো পরিষ্কার জল। তো বাসন-টাসন ধোবো কি ধোবো না সেটা একটা মাথার মধ্যে ভালো লাগছিল না ঠিক। সেজন্য আমাদের কাছে যে জল ছিল ওটা দিয়ে অল্প পত্র ধুয়ে আমি জাস্ট ওটাকে কভার করে রেখে দিলাম। ঘরে এসে যা ধোয়ার ধোবো। ওখানে আর বেশি আমি কিছু ধুইনি। তো ওইগুলোই সবকিছু wrap up করছিলাম, ওগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রাখছিলাম। আর ছেলে ওই ঘুরে, ঘুরে খাচ্ছিল। ওর তো সেই মানে এক জায়গায় বসে খাবে না, একটা লাঠি জোগাড় করেছে। ওটা সব গিয়ে ওই ঘাস পাতায় মারছে আর খেলছে ঘুরে, ঘুরে। আর ওই একবার করে পরোটা মুখে দিচ্ছি আর ওই ঘুরে, ঘুরে খাচ্ছে। তো সেই ওই খেতে, খেতে ওই গল্পটাই করছিলাম যে এখানে যদি বাঘ আসে কি হবে? কি রিঅ্যাকশন হবে আমাদের? তো এইসব নিয়েই হাসি ঠাট্টা হচ্ছিল আমাদের। আমরা এখানটা লাঞ্চ করলাম একটু আগে, এই জায়গাটা বসে এই জায়গাটা করে লাঞ্চ করেছি। আজকে তো বেশি কিছু আনিনি, ওই একই শুকনো পরোটা এনেছি, পরোটা আর পেঁয়াজকালি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম, ওটাই এনেছি, ওটাই লাঞ্চ করলাম। ছেলেও তাই খেলো, পরোটা খেলো। এই যে তা এত সুন্দর, যেদিকেই তাকাও সবই ভালো, পিছনে পুরো পাহাড়। এই যে আমার ছেলে পেছন দিকে একটা লাঠি টাঠি কিছু হয় নিয়ে খেলবে। কি ওরে বাবা রে, ওরে বাবা কত বড় লাঠি পেয়েছিস তুই? যা যা যা
যাওকে তার আগে যা হুম আস্তে আস্তে যা আস্তে আস্তে যাই আমার দিকে টাকা